نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم সূরা বাকারার 152 এবং 153 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাফসীর রুহুল মাআনিতে ফাযকুরুনি তাফসীর করা যে ফাযকুরুনি বিল ইতা আযকুরকুম বিল ইনায়া। তোমরা আনুগত্যের মাধ্যমে, আমার হুকুম আদায়ের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে আমার মেহেরবানি এবং রহমত দ্বারা স্মরণ করব। এক বুজুর্গ বলেন যে আমি এই কথা জানি যে আল্লাহ তাআলা আমাকে কখন স্মরণ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কখন স্মরণ করেন এটা আমি জানি। অন্যরা অনেক অবাক হলো যে এই কথা কিভাবে আপনি জানবেন যে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে স্মরণ করে। কেন তোমরা কি ওই আয়াত পড়োনি যে আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব। যে সময় বান্দা আল্লাহকে স্মরণ করে ঠিক ওই সময়টাই যেন সে বান্দা মনে করে যে আল্লাহ তাআলা তাকেও স্মরণ করছেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, ওয়া আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমন মুআমালা করি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আর বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গী হয়ে যাই। ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে যদি আমাকে দিলে দিলে স্মরণ করে তা আমিও তাকে দিলে দিলে স্মরণ করি। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহকে দিলে দিলে স্মরণ করে আল্লাহ তাআলাও তাকে দিলে দিলে স্মরণ করেন। সুবহানাল্লাহ। স্মরণের মোকাবেলায় স্মরণ। আখিরাত অনেক সময় মনে করে যে আমল করলে বা দিনই কাজ করলে এটা বাকি, দুনিয়া হলো নগদ। স্মরণের মোকাবেলায় স্মরণ। বান্দা আল্লাহকে স্মরণ করে, কি বান্দা মাখলুক হয়ে তার সে মিসকিন হয়ে আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহ তাআলা তার খালিকিয়াতের সাথে তার রহমতের সাথে বান্দাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। তাহলে স্মরণের মোকাবেলায় তো স্মরণ হলোই, স্মরণের বিনিময়ে স্মরণ হলোই, এরপর আল্লাহ তাআলা আবার জান্নাত দান করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে
যে তার পুরো জীবনের ভিতরে কখনো যদি সে একবার আল্লাহ বলেছে, একবার আল্লাহকে সিজদা করেছে, একবার আল্লাহকে স্মরণ করেছে, এটাও এত দামি যে ইমানের পরে তার কোনো আমল নাই। সারা জীবনে সে একবার কখনো আল্লাহকে স্মরণ করেছে। তো হাদিসের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে এই ধরনের মানুষরা তার গুনার কারণে জাহান্নামে যেতে পারে। জাহান্নামে গেলেও আল্লাহ তাআলা এলান করবেন, আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমান খাফানি ফি মাকাম। যে সে যখন জাহান্নামে যাবে তো জাহান্নামীদের ভিতরে যারা কাফের থাকবে তারা তাকে তিরস্কার করবে, তুমি মুমিন হয়ে কি ফায়দা হলো তোমার, তুমিও তো আমাদের সাথেই জাহান্নামে এসে গেছো। আল্লাহ তাআলা তখন ঘোষণা করবেন যে আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমান খাফানি ফি মাকাম, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো ওই সমস্ত মানুষদেরকে যে তার সারা জীবনে কখনো একবার হলেও আমাকে স্মরণ করেছিল। এত দামি আল্লাহ তাআলার স্মরণ, সুবহানাল্লাহ। একটা সেজদা কত দামি, একবার আল্লাহ বলা কত দামি, আল্লাহকে স্মরণ করা কত দামি, সুবহানাল্লাহ। যে এই যে জাহান্নাম থেকে তাকে বের করে নিয়ে আসা হবে, ইমানের কারণে সে অনন্তকাল জান্নাত পাবে, কখনোই সে এখান থেকে বের করা হবে না, তাকে অনন্তকাল জান্নাত পাবে। আর সে ছোটখাটো জান্নাত না, সবচেয়ে ছোট জান্নাত হবে 10 দুনিয়া সম পরিমাণ। জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। তো আল্লাহর স্মরণ এটা বড় দামি জিনিস। আল্লাহ যখন বান্দাকে স্মরণ করে রহমতের দ্বারা, তো একটা ঘটনা রহমতের, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা এবার দোয়া করছে যে আল্লাহ আপনার এক কাতরা এক বিন্দু রহমত আপনি আমাকে দান করেন। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহিমাহুল্লাহ তাআলা ওখানে ছিলেন, উনি আমিন আমিন করতেছেন। বললেন যে হযরত এক বিন্দুই চাইলেন, তো হযরতেরই লাগবে, তা আমরা কি পাবো, আমরা আমিন আমিন বলতেছি। একটু বেশি করে চাইতেন তো আমরাও কিছু পাইতাম। কথা বললেন না, চাইতেছেন এক বিন্দু, যে আল্লাহ এক কাতরা এক বিন্দু রহমত দান করেন। তো হযরতের মনের ভিতরে এই বিষয়টা খটকা থাকলো। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা ওনার কামরায় যেতে যেতে গুনগুনে একটা কবিতা আবৃত্তি করছিলেন যে আল্লাহ আপনার এক বিন্দু এক কাতরাই দুনিয়ার সাগরের চেয়েও বেশি। এক বিন্দুই আপনার এত বড়, তাহলে আপনার সাগর কত বড়, সুবহানাল্লাহ। তখন হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এবার বুঝে এসেছে বিন্দু মানে কি। আল্লাহ তাআলার বিন্দু রহমত, যে ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো আনুগত্যের মাধ্যমে, তাসবির মাধ্যমে, আমি তোমাকে স্মরণ করব রহমতের মাধ্যমে। তো এই রহমত কত বড় কাজ দিবে দেখেন। দুনিয়ার থেকে সে যখন যাবে, তখন দুনিয়াতে যখন থাকবে তখন আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবেন, মুসিবত থেকে হেফাজত করবেন। এরপরে যখন সে মৃত্যু হবে আল্লাহ তাআলা তাকে ঈমানের উপর মৃত্যু দিবেন। এই রহমত তাকে কবরে, হাসরের ময়দানে, পুলসিরাতে, বিভিন্ন জায়গায় এই রহমত তার সাথে সঙ্গী থাকবে। আল্লাহকে স্মরণ করা এটা অনেক বড় দামি বিষয়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহকে স্মরণ করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ব্যতীত কোনো মাবুদ নেই, সুবহানাকা সমস্ত পবিত্রতা আপনার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আপনি পবিত্র, আল্লাহ আমি অপবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন মানে কি, আপনি সকল পবিত্রতা আপনার, আমি গুনাহগার, আমি অপবিত্র। আল্লাহ তাআলা বলেন যে ইউনূস যখন আমাকে মাছের পেট থেকে এইভাবে স্মরণ করলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি সাথে সাথে তার এই কথা ছাড়া দিলাম এবং তাকে এই মুসিবত থেকে নিষ্কৃতি দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে মুমিনদেরকেও আমি নাজাত দিব, নিষ্কৃতি দিব, আমার রহমত দ্বারা তাদেরকে পার করে দিব, যদি তারাও এই জিকির দ্বারা আমাকে স্মরণ করে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের অভ্যাস হলো কি,
যে অনেক বিপদ আপদে পড়লেও এই সমস্ত দোয়া মুখে আসে না। কি দোয়া পড়তে হবে, আল্লাহর কাছে কি বলে বলতে হবে, এই সমস্ত জ্ঞানগুলো আমাদের কম। তদবির, দুনিয়ার কত তদবির আছে, কত কিছু আছে, এগুলোর ব্যাপারে আমাদের জেহেন আগে যায় যে কত তদবির দুনিয়ার আছে, কি কি করতে হবে, সব কিছুই করে। কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য যে আল্লাহ তাআলা যে ক্ষমা করবেন, আল্লাহ রহমত দিবেন বলে ওয়াদা করেছেন, সে বিষয়ের প্রতি আমাদের নজর কম থাকে। যাদের থাকে তাদের তো পার হয়েই যায়। যাদের নজর থাকে এই সমস্ত বিষয়ের ব্যাপারে, তাদের আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকে এভাবেই নাজাত দিব। ওয়াকাযালিকা নুনজিল মুমিন, যেভাবে আমার ইউনুসকে আমি নাজাত দিয়েছি ওইভাবেই আমি মুমিনদেরকেও নাজাত দিব। তো জিকির, স্মরণের ভিতরে আল্লাহ তাআলার রহমত রয়েছে, এটা প্রমাণ হলো না, হলো কি না? প্রমাণ হলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলে গেলেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, দেখো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলেও এটা জিকির হলো, স্মরণ হলো, ক্ষমাও হয়ে গেল, আল্লাহকে স্মরণ করাও হলো। ঠিক আছে, ক্ষমা কার কাছে চাইবে? আল্লাহর কাছে। এ বান্দা মনে করে যে আল্লাহ ব্যতীত তো তাকে কেউ ক্ষমা করতে পারবে না, আল্লাহ ব্যতীত কেউ তাকে ক্ষমা করার অধিকার রাখে না। যখন আল্লাহর কাছে স্মরণ করে, আল্লাহর কাছে যায়, ছুটে যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেন, তার কওমকে বলেন যে দেখো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। ক্ষমা চাইলে বৃথা যাবে না, তুমি অকৃতকার্য হবা না, তিনি ক্ষমাশীল। চেয়েই দেখো, তুমি ক্ষমা চেয়েই দেখো এটা তোমার জীবনে ফায়দা হয় কিনা। ইন্নাহু কানা গফফারা। শুধু তাই নয় যে তিনি ক্ষমাশীল, ক্ষমা করে দিলে কি হবে? তোমার জীবন সুশোভিত হবে, সুন্দর হবে, তোমার জিন্দেগি শান্তিময় হবে। সেটাই বলেছেন সামনে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে নূহ তার কওমকে এই কথা বললেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি বড় দয়ালু এবং ক্ষমাশীল। আর জানো ক্ষমা চাইলে কি হবে? আল্লাহ তাআলার রহমত তোমার দিকে আসবে। রহমত আসলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের রহমতের বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ইস্তেগফারের ফজিলত বলেন যে আল্লাহকে স্মরণ করো, স্মরণ করলে যে তিনি রহম করবেন তোমাকে। কি করবেন? আসমান মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে এবং তোমাদেরকে এমন সন্তান এবং সম্পদ দিবেন যে সম্পদ এবং সন্তান তোমাদের সাহায্য করবে। সন্তান এবং সম্পদ মানুষকে অনেক সময় লাঞ্ছিত করে, অনেক সময় কি করে? লাঞ্ছিত করে। দুনিয়ার চিত্র তো এটাই। দুনিয়াতে এই কথার এখন এই সমস্ত বিষয়গুলো তো কত সুপ্রমাণিত, এগুলো তো সকলের কাছেই ভাসমান, এটা অস্পষ্ট না কিছু। সম্পদ দুই ধরনের আছে। সম্পদ মানুষের জন্য কোনো সময় রহমতের কারণ হয়, কোনো সময় আযাবের কারণ হয়। এটা দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন যে তোমার ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলার রহমত তোমার সঙ্গে হবে। আর আল্লাহ তাআলার রহমত তোমার সঙ্গে হলে তোমার জীবন সুশোভিত হয়ে যাবে, তোমার জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলার রহমত মুষলধারে বর্ষিত হবে, বৃষ্টি বর্ষণ হবে এবং তোমার সম্পদ এবং সন্তান সন্ততিকে তোমার জন্য সাহায্যের কারণ বানাবেন আল্লাহ তাআলা, তোমার মদদ যোগাবেন। এই সম্পদ এবং সন্তান তোমার জন্য দুঃখের কারণ হবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। ঠিক আছে না? وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আর ইস্তেগফার করলে, আল্লাহকে স্মরণ করলে কি পাবা?
যে তোমাদের বাগ বাগিচাকে আল্লাহ তাআলা শস্য দ্বারা, ফলমূল দ্বারা ভরে দিবেন, পাতা পল্লব দ্বারা ভরে দিবেন। দুনিয়াকে সুশোভিত করে তুলবেন। মানুষের ইস্তেগফার যদি না হতো, দুনিয়াতে যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা না চাইতো, তাহলে এই দুনিয়া কবেই শেষ হয়ে যেত। দুনিয়াতে যেমন পানি না থাকলে দুনিয়া শেষ হয়ে যেত, হ্যাঁ, পানিটা রহমত আল্লাহ তাআলার, তদ্রূপভাবে আল্লাহ তাআলার রহমতের আকর্ষণকারী হলো আল্লাহ তাআলার স্মরণ, ইস্তেগফার। হ্যাঁ, আল্লাহর স্মরণটা বড় দামি জিনিস। এই জন্য এক বুজুর্গ বলতেন, তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। তুমি আল্লাহ তাআলার নাম নাও, তোমার সব হবে। তুমি যদি আল্লাহ তাআলার নাম নিতে পারো তাহলে তোমার সব হবে। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। আর এক বুজুর্গ বলতেন এই কথা যে, আয় আল্লাহ, তেরি ইয়াদ মেরি হায়াত है और तुझे भूलना मेरी मौत है। আয় আল্লাহ, তোমার স্মরণ আমার জীবন, তোমার স্মরণই আমার জীবন। যখনই তোমাকে ভুলে গেছি, তখনই দেখেছি বিপদ আপদ আমাকে ঘিরেই ফেলেছে। যখনই আল্লাহকে মানুষ ভুলে যায়, তখন বিপদ আপদ তাকে ঘিরে ফেলে। ওই যে রহমত থেকে সে দূরে সরে গেছে, এই জন্য আবার যখন আল্লাহকে স্মরণ করে তখন দেখা যায় যে জীবনটা শান্তিময় হয়, সুন্দর হয়, রহমতপূর্ণ হয়। এটা একটা বড় দামি জিনিস এটা মানুষের। হ্যাঁ, আল্লাহ তাআলা স্মরণওয়ালা জিন্দেগি মানুষের জন্য অনেক বেশি রহমত। দুনিয়াতেই জান্নাতের জিন্দেগি। দুনিয়াকে যদি কেউ জান্নাতি জিন্দেগি বানাইতে চায়, তাহলে তার জন্য স্মরণের জিন্দেগি হলো অনেক বড় দামি জিন্দেগি। হাদিসের ভিতরে এসেছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, দুই শ্রেণী। এক শ্রেণী হলো আল্লাহকে স্মরণ করে, আর এক শ্রেণী আল্লাহকে স্মরণ করে না। দুই শ্রেণীর দৃষ্টান্ত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টান্ত হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। এক শ্রেণীর দৃষ্টান্ত হলো তারা জীবন্ত, আর একটা হলো সে মৃত। জীবন থেকেও তার জীবন নাই, দুঃখে কষ্টে মুসিবতে জর্জরিত। কথা বুঝলেন না? এমনটা কেন? যে সে আল্লাহকে ভুলে গেছে। এই জন্যই আল্লাহকে ভুলে যাওয়াটাই হলো সবচেয়ে বড় অপরাধ দুনিয়াতে। হ্যাঁ, তার জন্য আল্লাহকে ভুলে যাওয়া মানেই হলো রহমত থেকে দূরী। আল্লাহকে ভুলে যাওয়া মানেই হলো সমস্ত মুসিবত এবং সমস্ত ধরনের আযাবের তাকে ঘিরে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করেন। এখন দেখেন একটা সেজদা কত বড় দামি। কারুন এবং ফেরাউনকে, নমরুদকে আল্লাহ তাআলা সব দিয়েছিলেন, আল্লাহকে সেজদা করার তৌফিক দেননি। আল্লাহর সামনে আল্লাহকে ডাকবার তৌফিক দেননি। তো সম্পদ বলতে কি শুধুই টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো সম্পদ? সেজদা সম্পদ না। সেজদা তো আল্লাহ তাআলা সম্পদ এমনকে দিয়েছেন যারা তার খাস, তার খুব আপন। আম্বিয়াদেরকে দিয়েছেন, আম্বিয়া, শুহাদা, সালেহিনদেরকে দিয়েছেন। তাকে ডাকবার তৌফিক দান করেছেন, তাকে স্মরণ করার তৌফিক দান করেছেন। এগুলো সম্পদ, এগুলোই বরং আসল সম্পদ। এটা আল্লাহ তাআলা বলেছেন এই কথা, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ধন সম্পদ এবং সন্তান সন্ততি, আল মাল ওয়াল বানুন, মানুষের জীবনে এ দুটা একবারে জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যে এটা দুনিয়ার জীবনের চাকচিক্য, এটা সৌন্দর্য কিসের? দুনিয়ার জীবনের। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, এবং এমন কিছু নেক আমল যেগুলো চিরস্থায়ী হয়। যেগুলো কি হয়? চিরস্থায়ী। দুনিয়ার ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো চিরস্থায়ী না। এই সম্পর্কটা হায়াত যতদিন আছে ততদিনের সম্পর্ক। কিন্তু চিরস্থায়ী জিনিস হলো মানুষের জিকির, আল্লাহ স্মরণ, দিনই আমল, এগুলো হলো মানুষের চিরস্থায়ী। ওয়াল বাকিয়াতুস সালিহাত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত হলো এই জিকির, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে এটা প্রতিদান হিসাবে, এবং একজন আশা করে
মানুষের যে আশা, মানুষ একটা সম্পদ আশা করে, একটা পদমর্যাদা আশা করে, আল্লাহ তাআলা বলেন তুমি যেগুলো আশা করো, আশার ব্যাপারে, আশান্বিত হওয়ার ব্যাপারে এটা সর্বোত্তম। সর্বোত্তম হলো অল বাকিয়াতুস সালিহাত, এমন কিছু নেক আমল যেগুলো তোমার জন্য চিরস্থায়ী হবে, তোমার এখনো তোমাকে শান্তি দিবে, কবরের জিন্দেগি তো তোমার সাথে সাথে থাকবে, হাসরের ময়দানে এবং অনন্তকাল তোমাকে শান্তি দিবে। ওই যে একবার কখনো জীবনে আল্লাহকে স্মরণ করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। তাহলে তাকে কাজ দিল না, তখন কি চাকরি কাজ দিবে? দুনিয়ার এই টাকা পয়সা কাজ দিবে? দুনিয়ার এই সমস্ত গাড়ি বাড়ি কাজ দিবে? এগুলো দিবে না। তখন আল্লাহকে স্মরণ করেছিল যে ওই জীবনের ওইগুলো কাজ দিবে। মানুষ দুনিয়াতেও যখন কোনো বিপদে পড়ে, বিপদে পড়লে তার টাকা পয়সা কাজ করে না অনেক সময়, দেখবেন। হ্যাঁ, মানুষের কোটি কোটি টাকা আছে, বিপদের সময় এই টাকা পয়সা কাজ করে না, তখন আল্লাহ তাআলার স্মরণটাই তাকে হয়তো একটু কাজ করবে, তাকে উত্তরণের কাজ করে আল্লাহকে স্মরণ করাটাই, একটু আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দুনিয়াতেও এই জিনিস, আখিরাতেও এই জিনিসই তাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবে। তো এই জন্য আল্লাহ তাআলার স্মরণ সবচেয়ে বড় সম্পদ। এটা আল্লাহর কসম করে বলি, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার স্মরণের চেয়ে বড় কোনো সম্পদ নাই। আর সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহকে ভুলে যাওয়া, তার আহকামকে ভুলে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই সমস্ত মানুষের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়া মানে নিজের খালেক, নিজের সৃষ্টিকর্তা, নিজের রাজ্জাককে ভুলে যাওয়া, নিজের রাহাত, নিজের রহমতের কেন্দ্রবিন্দুকে ভুলে যাওয়া, মানে নিজেকে ভুলে যাওয়া। হ্যাঁ, ফাআনসাহুম আনফুসাহুম, আত্মবিস্মৃতি ঘটবে। যে আল্লাহকে ভুলে গেল সে নিজেকেই ভুলে যায়, নিজের রাহাত, নিজের শান্তি, নিজের সফলতাকে ভুলে যায়। যেন আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত মানুষের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। এটা সবচেয়ে বড় অপরাধ, এটা সবচেয়ে বড় গুনাহ। এটা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞতা করো না, অকৃতজ্ঞ হয়ো না। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো না, শুকরিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন যদি তোমরা ঈমান আনো এবং কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। মানুষ যে হয়, মানুষের ভিতরে যারা মানুষ হয়, অর্থাৎ যারা ভদ্র হয়, যারা শিক্ষিত হয়, যাদের ভিতরে মানবিকতা থাকে, তো সে কেউ তার প্রতি মানে কোনো ইহসান করলে সে তার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ হয়। হ্যাঁ, কৃতজ্ঞতা এটা মানুষের চরিত্র। আল্লাহ তাআলা এটা দেখিয়েছেন যে দেখো কোনো পশুর ভিতরেও কৃতজ্ঞতা থাকে, পশুর ভিতরেও কি থাকে? কৃতজ্ঞতা থাকে। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, কসম শপথ করেছেন আল্লাহ তাআলা এই বোঝানোর জন্য যে কৃতজ্ঞতা এটা পশুর ভিতরে থেকে। দেখো, মানুষের চেয়েও কোনো সময় কোনো পশু কৃতজ্ঞ হয়ে থাকে। যেমন নাকি ঘোড়া, যে তার মনিব তাকে দুমুঠো খাওয়ায় আর কি, দুমুঠো খাওয়ায়, এই জন্য সে একেবারে প্রত্যুষে সে বের হয়ে যায় এবং সে ঊর্ধ্বশ্বাসে সে দৌড়ায়। বলে আদিয়াতি দবহা, সে ওই শপথ ওই ঘোড়ার যে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, সে প্রত্যুষে বেরিয়ে যায়, দিগন্তকে সে ধুলোয় ধূসরিত করে উঠে, এইভাবে ক্ষিপ্র বেগে দৌড়ায় যে এক দিগন্তকে সে ধুলোয় ধূসরিত করে ফেলে এবং তার খুরের ঘর্ষণে অগ্নিস্ফুলঙ্গ বের হয়। ফাওয়াসাত নবিহি জামা, অতঃপর তার মনিবের খুশির জন্য তার জীবনকে সে এভাবে উৎসর্গ করে দেয় যে মনিবের শত্রুর উপরে সে ঝাঁপিয়ে পড়ে। ফাওয়াসাত নবিহি জামা, এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, কিন্তু বাস্তবতা হলো এটা যে মানুষ তার পালনকর্তার, তার খালেক সৃষ্টিকর্তার ব্যাপারে সে বড়ই অকৃতজ্ঞ। সৃষ্টি করেছেন, খাওয়ান, তাকে সম্মান দিয়েছেন, তাকে কি দিয়েছেন? ইজ্জত দিয়েছেন, তাকে বিবেক দিয়েছেন, সব দিয়েছেন তিনি, অথচ তার সাথেই অকৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদেরকে অকৃতজ্ঞতার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন আমাদেরকে।
হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। হ্যাঁ, বাস এইটাই ঈমান আনো, কৃতজ্ঞ হও, আর তুমি বিনিময়ে তুমি জান্নাত পাও। বাস, বেশি কাজ তো নয়, একটা কাজ তো আগে থেকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আর একটা কাজ হলো কৃতজ্ঞতা। পুরো জিন্দেগি আল্লাহর কৃতজ্ঞতা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমাকে মুসিবতের সময় আমাকে উত্তরণ করেন। হ্যাঁ, আমি তার কৃতজ্ঞ হয়ে থাকবো, আমি তার হুকুম মেনে চলবো। আমার ভিতরে এতটুকু বিষয় থাকে যে তিনি তো অসন্তুষ্ট না হন, ব্যাস আমি সবারই সন্তুষ্টি কামনা করি, কিন্তু আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টির বিষয়ে পরোয়া করি না। এটা হলো এটা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির বিষয়ে সজাগ থাকবার তৌফিক দান করেন। আরবিল হাকিম একটা রহমে আল্লাহ তাআলা বলেন যে যখন কোনো মানুষের ভিতরে এই চেতনা এসে যায়, ও মুঝ পর রাজি তো হয় খফা তো নেই, যে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট তো অসন্তুষ্ট তো নন, এই বিষয়ের অনুভূতি তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। দুই সদ, হ্যাঁ, একটা সবর আর একটা কি সালাহ। ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যান। তাদের আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার মাইয়াত ধৈর্যশীলদের সাথে হয়ে যায়। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে হয় মানে আল্লাহ তাআলার সাহায্য তার সাথে হয়ে যায়, আল্লাহ তাআলার মদদ তার সাথে হয়। আল্লাহ মদদ হলে দুনিয়া তার কোনো ধরনের, মানে এক বুজুর্গ বলেছিলেন, জিসকো আল্লাহ রাখে উসকো কোন চাক্ষে, যাকে আল্লাহ তাআলা হেফাজত করেন তাকে কে তাকে মারবে, তাকে শেষ করবে, এরকম কেউ আছে? যাকে আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে কথা জেনে রাখো যে ওয়ালাউ আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক ক্বাদ কাতাবাল্লাহু লাক। যে দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে কোনো উপকার পৌঁছাতে চায়, সব মানুষ তোমাকে কিছু দিতে চায়, উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা বিশাইইন, তারা এক বিন্দু মাত্র তোমার কি করবে না, কোনো উপকার করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন তাই পাবে। ওয়ালাউ ইজতামাউ আলা ইয়াদুররুকা বিশাইইন, দুনিয়ার সব মানুষ তোমার বিরুদ্ধে হয়ে গেল, তোমাকে শেষ করবে, তোমাকে খাবে, একবারে মেরে ফেলবে, লাম ইয়াদুররুকা বিশাইইন, তোমার কিচ্ছুই করতে পারবে না, ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু আলাইক, কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য যা মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা যদি তোমার জন্য মঞ্জুর করেন তাহলে দেখবা যে কি ওই হোঁচট খেয়েই পড়ে গেছে, তখন আর এত বেশি লাগবে না, তখন অনেক মানুষের দাবড়ানি লাগবে না, তখন দেখা গেল হোঁচট খেয়ে পড়ে গেছে, পড়ে শেষ হয়ে গেছে। কত মানুষ কত জায়গা থেকে পড়ে, কিন্তু দেখা তো কোনো সময় অল্প একটু আশা খেয়ে পড়ছে, তো বোঝে পরে সারা জীবন শেষ হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ তাআলা যদি কাউকে আল্লাহ তাআলাকে কেউ অসন্তুষ্ট করে ফেলে, তার জীবন তখন দুর্বিষহ হয়ে যায়। হযরত আরবিল হাকিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মুসিবতে ঘির লেতি হয়, হ্যাঁ, তার মুসিবত তাকে কি করে ফেলে, একবার ঘিরে ফেলে। মুসিবত বলছে তার গতিবিধি বলে দেয় যে দৌড় কাট গই, যে তার শান্তির সমস্ত শেকল ছিন্ন হয়ে গেছে, শান্তির সমস্ত শেকল কি হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, যখন সে আল্লাহর সাথে সম্পর্ককে ছিন্ন করে ফেলে, আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলে, তার দুনিয়া তার সাথে বিরাগ হয়ে যায়, দুনিয়া তার থেকে তাকে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহকে সন্তুষ্ট রাখার তৌফিক দান করেন। তো এটা একটা বড়, মানে দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেনই ইন্না মা'আল উসরি ইউসরা, দুঃখ কষ্ট এবং কি সুখ দ্বারা আবৃত করেছেন দুনিয়াকে। দিন রাত যেমন আছে, দুঃখ কষ্ট দ্বারাই দুনিয়া, শীত গ্রীষ্ম যেমন আছে, হ্যাঁ, তেমনি ভাবে দুনিয়াকে আল্লাহ তাআলা সুখ দুঃখ দিয়ে ভরে দিয়েছেন। এই দুনিয়াটাই তৈরি হয়েছে এইভাবে, এক নাগাড়ে কারো জন্য সুখও নাই, এক নাগাড়ে কারো জন্য দুঃখও নাই।
কিন্তু মুমিনের জন্য দুঃখের সময়টা বড় প্রাপ্তির সময়, যে দুঃখের বিনিময়ে সে আল্লাহকে পাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যান। তো সে পেল না, কিছু একটা নিয়ামত পেল না, সে হয়তো কোনো কষ্টই পেল, কিন্তু বিনিময়ে সে আল্লাহকে পাবে। বিনিময়ে সে কাকে পাবে? আল্লাহকে পাবে। তো সে বড় প্রাপ্তি হয়ে গেল। কষ্ট করে যদি বড় প্রাপ্তি হয় তাহলে কষ্টটা কষ্ট মনে হয় না। হ্যাঁ, তো বিনিময়ে সে কি পাবে? আল্লাহ পাবে। বিনিময়ে সে আল্লাহ পাবে। অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল এটা। এই আয়াতের উপরে যদি কেউ আমল করে, তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট, যত ধরনের দুঃখ কষ্ট থেকে উত্তরণ চায়, তাহলে এই আয়াতটা তার জন্য অনেক বড় নিয়ামক। মানুষের দুঃখ কষ্ট নাই কার, তো দুঃখ কষ্টের ভিতরে জর্জরিত কি করবে সেটা জানে না। এই আয়াতটা তার জন্য শিক্ষণীয়। হ্যাঁ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে আল্লাহর মদদ চাও, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার মদদ চাও। মানুষ যখন আল্লাহ তাআলার কদমের উপর লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তার উপরে আল্লাহ তাআলা রহমত এবং সাকিনা নাযিল করেন। তার দোয়া মুনাজাতকে আল্লাহ তাআলা কবুল করেন, তাকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ তাআলা। হ্যাঁ, তো হাদিস শরীফের ভিতরে এসেছে, ইদা হাসাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ধরনের পেরেশানি আসতো, তো তিনি নামাজের দিকে ছুটে যেতেন। নামাজ তার আশ্রয় ছিল, নামাজ তার অনেক বড় আশ্রয় ছিল। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম জীবন দান করেন। নামাজ আশ্রয় হয় আমাদের, আল্লাহ তাআলার কাছে সাহায্যটাই যেন আমাদের আশ্রয় হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।